এক্সক্লুসিভ 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 সিনেপ্লেক্সের দর্শকের চাপে শো বাড়ল রাজকুমারের, এবং এটাই প্রমাণিত তিনি দি শাকিব খান, কারণ তিনি একটাই। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, ঢালিউড ইন্ডাস্ট্রির আরও একবার নাম উজ্জ্বল করে দিল দি সুপারস্টার, দি মেগাস্টার, দি গ্লোবাল স্টার, দি শাকিব খান। সত্যি তার পাওয়ার, তার ক্রেজ বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। এসকে ফিল্মসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটা পোস্ট করা হয়, যেখানে বলা হয়েছে যে সিনেপ্লেক্সে দর্শকের চাপে শো বাড়ল। 13টি থেকে 17টি, শনিতে একটি, বঙ্গবন্ধু মিউজিয়ামে 2টি, রাজশাহীতে একটি, মানে টোটাল 4টে শো আরও অ্যাড করা হচ্ছে। বুঝতে পারছো, মানে সিনেপ্লেক্স ভাই, এটা হচ্ছে বড় লোকদের জায়গা, যাদের কাছে 400-500 টাকা রয়েছে একটা সিনেমা দেখার জন্য, জাস্ট একটা শোতে একটা সিনেমা দেখার জন্য। সবাই সেখানে যেতে পারে না, তার মানে সেখানে ভিড় হচ্ছে, মানে রাজকুমারের ক্রেজ সেখানেও রয়েছে। বড় বড় মানুষজনেরাও যাচ্ছে সিনেমাটা দেখতে, এবং এটা সত্যি সপরিবারে দেখার মতো সিনেমা। জুনায়েদ আহমেদ পলক স্যার এমনি এমনি বলেনি, বাংলাদেশে এত বড় তিনি রাজনীতিবিদ, ঠিক আছে, তিনি প্রিয়তমাতেও একই কথা বলেছেন, এবং তিনি যখন নিজে সাকিব ভাইয়ের ফ্যান, তো আর তো কোনো কথাই হয় না বস। এটাই হচ্ছে সাকিবিয়ানদের ক্রেজ। আজকে সত্যি কলকাতাতেও যেই পরিমাণ সাকিবিয়ানরা মানে রাজকুমার নিয়ে প্রচার করেছে, সেটা আমি প্রিয়তমার সময়ও দেখিনি। কলকাতাতে আমি জানতামই না যে কতজন সাকিবিয়ান রয়েছে, কিন্তু আমি আস্তে আস্তে দেখছি অনেকেই কানেক্ট হচ্ছে আমার সঙ্গে। ইভেন আজকে সকালেও বর্ধমান থেকে একজন ভাই আমাকে কল করেছিল, সে আমাকে বলেছে যে এই বিষয় আমরা, মানে সে সত্যি কথা বলতে সাকিব ভাইয়ের সেই 2009-10 থেকে ক্যাসেট পাওয়া যেত না, মানে তখন তো ডিভিডি ছিল আমাদের এখানে, সেই সিনেমাগুলো এনে এনে দেখতো। খুব ভালো, খুব ভালো। মানে আমি চাই দরদ যখন এইখানে আসবে, মানে রাজকুমার তো আর এলো না, রাজকুমারের পরেই হয়তো দরদ আসবে, তুফানের আগে হয়তো, কিন্তু এইখানে মানে আমাদের এইখানে কলকাতায় আই থিঙ্ক রিলিজ হিসাবে দরদই হয়তো সবার প্রথমে আসবে, আমার যেটা মনে হচ্ছে। আবার রাজকুমারও চলে আসতে পারে, যেটাই আসুক না কেন, যেটাই ফর দ্য ফার্স্ট টাইম যেটাই আসুক না কেন কলকাতার মধ্যে, আমরা চেষ্টা করছি একটা মানে মিছিল, যেরকম আর কি বিজয় সাকিবিয়ানরা করেছে, সেটা যদিও বা আমাদের এখানে হয়ে আসে। জিদ্দার দেবদার যখন সিনেমা আসে, চেঙ্গিদের সময় হয়েছে, মানুষের সময় হয়েছে, সেটা আমাদের এখানে হয়ে আছে, কিন্তু সাকিব ভাইয়ের জন্য কখনো হয়নি। কিন্তু আমরা চেষ্টা করব, আমরা ইউটিউবার যারা যারা রয়েছে, আমি পৌশালী দিই, এছাড়াও যারা যারা ফ্যান্সরা রয়েছে, তারা আমরা সবাই মিলে চেষ্টা করব যে একটা এরকম মিছিল, মানে এরকমভাবে প্রচার করার। আর হ্যাঁ, এই ভিডিওটার মাধ্যমে আমি আরও একটা কথা বলে দিতে চাই। আমি সকালে একটা পোস্ট করেছিলাম, এই জিনিসটা আমি অনেক সাকিবিয়ানদের কাছ থেকেও শুনেছি বলেই আমি পোস্টটা করেছি, যে কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা এতদিন কিন্তু নিন্দা করে এসেছিলো সাকিব ভাইয়ার, তো তাদেরকে ভুলেও বিশ্বাস করো না। আজকে কিছু কিছু সাকিবিয়ানদের রিকোয়েস্টে আমি দেখছি তারা ভিডিও বানাচ্ছে ঠিকই, কিন্তু তাদের কথাগুলো একদম বিশ্বাস করো না, কারণ তারা কিন্তু গিরগিটি। সময়ের মাধ্যমেই তারা রংটা পাল্টাবে, এবং তখন কিন্তু তোমরাই তাদেরকে খিস্তি দেবে। তো আমি কিন্তু তখন তোমাদের সাপোর্ট করব না, কারণ আমি এখনই তোমাদের সাবধান করে দিচ্ছি, তাদের ফাঁদে পা দিও না, তাদের ফাঁদে পা দিও না। আমি একটাই রিকোয়েস্ট করছি, যখনই ফাঁদে পা দেবে, তেল দিয়ে মাথায় তুলে দেবে, তখনই কিন্তু তারা ঘাপপাল্টিরা খাবে, এবং ঘাপপাল্টি খেতে না বেশিক্ষণ সময় লাগে না। তাই তোমরাই পারবে জিনিসটাকে বয়কট করতে, আর তোমরাই পারবে ভালো জিনিসকে সাপোর্ট করতে। তাই ভালো কিছুকে সাপোর্ট করো, তোমাদেরই ভালো। আমরা আছি কলকাতা থেকে, আমরা আছি, আমি পৌশালী দিয়ে আছি, তোমাদের সঙ্গে সব সময় থাকবো, কথা দিলাম। যেরকমভাবে ভালোবাসা শুরু করেছি প্রিয়তমার প্রথম দিন থেকে, লিডার আমি বাংলাদেশ থেকে, আমরা থাকবো। সুপারস্টার শাকিব খান ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আর কিছু কিছু ইউটিউবার রয়েছে যাদেরকে হয়তো তোমরা তেল মাখাচ্ছ বা আপডেট দিচ্ছ, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তারা যেই কথাগুলো বলছে এখন তারা সাকিবিয়ান হয়ে উঠেছে, এটা কিন্তু একদম বিশ্বাস করো না। কারণ কখন তারা ঘাপপাল্টিকে আবার অন্য একজন সুপারস্টারের ফ্যান হয়ে যাবে, তখন ওইটাকে নিয়ে লাই তুলবে, তখন কিন্তু তোমরাই রেগে যাবে। তো সেটার জন্যই তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, বি অ্যালার্ট। এরা কিন্তু ঘাপপাল্টিবাজ, এরা কিন্তু সোজা কথা একজন গিরগিটি, ঠিক আছে। রং কখন পাল্টাবে তোমরাও বুঝতে পারবে না। হয়তো 3টে চ্যানেল, এরপরে হয়তো 3টে চ্যানেল হয়ে যাবে, একটাই সুপারস্টার দেবদা, একটাই সুপারস্টার জিদ্দা, আর একটা হচ্ছে সুপারস্টার শাকিব খান। 3টে চ্যানেলে 3জন সুপারস্টারের ফ্যান নিয়ে কথা বলছি। মানে একটা চ্যানেলে ধরো একটা ভিডিও আপলোড করলাম আমি দেবদার ফ্যান, আর একটা চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে আপলোড করলাম আমি জিদ্দার ফ্যান, আর একটা চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে আপলোড করলাম আমি সুপারস্টার শাকিব ভাইয়ের ফ্যান, এরকম, ঠিক আছে। মানে ঘাপপাল্টিবাজ, একটু সাবধান। আমাদের কলকাতার মধ্যে একজন আছে, আমি আর তার কথা বললাম না, কিন্তু এটা তোমাদের উচিত জিনিসগুলো কেন বেশি তেল না দেওয়ার, ঠিক আছে। আমরা চেষ্টা করব কলকাতায় যখন যেই সিনেমায় আসুক, রাজকুমার, দরদ, তুফান যেটা প্রথমে আসবে, সেটার একটা ভালো রকমভাবে মিছিল করব। মানে মিছিল মানে কি, যেরকম আর কি প্রচার করি আমরা ব্যানার ফ্যানার নিয়ে, সেটা করার চেষ্টা করব, কথা দিলাম। এবং হ্যাঁ, সাকিবিয়ান কলকাতার যারা যারা সাকিবিয়ান মানে রয়েছো, কলকাতায় তো নেই, বর্ধমান, মুর্শিদাবাদ, আসাম থেকে রয়েছো, তো তারা যদি এইখানে আসে, কলকাতায় আসতে পারে, আমার মতে খুব ভালো। তাহলে সবাই মিলে আমরা একটা বড় প্রচেষ্টা করব সাকিব ভাইয়ের জন্য, সাকিব ভাইয়ের সিনেমা কলকাতায় চালানোর জন্য। ব্যাস এটুখানি আর কি তোমাদের কাছে একটা আবদার রাখলাম। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যারা যারা কলকাতা থেকে মানে সাকিবিয়ানরা দেখছো, বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা সাকিবিয়ানরা দেখছো।
এটাই আমার কাছে তোমাদের কাছে আবদার, ব্যাস এটাই বলবো। আর বি অ্যালার্ট, আবারও বলে দিচ্ছি, আজকে রাজকুমার যেই ক্রেজটা দেখিয়েছে, রাজকুমার যেইভাবে হাউসফুল যাচ্ছে, এটা হওয়ারই ছিল। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।